বন্ধুরা, এবারের অস্ট্রেলিয়া ওপেনে পুরুষদের সিঙ্গেলস খেতাব ইয়াসনিক সিনার জিতে নিয়েছেন এবং এই সংক্রান্ত খবর আমি আগেই আপনাদের জানিয়েও দিয়েছি। এবার মহিলাদের বিভাগে কিন্তু চ্যাম্পিয়ন হলেন ম্যাডিসন কিজ। এই খবরটি কিছুদিন আগেই কিন্তু প্রকাশিত হয়েছে, নানা খবরের মাঝে হয়তো খবরটা আমার দেওয়া হয়নি। তো আজকে আমি সেটা জানাচ্ছি এবং কিছুটা আপনাদের পড়েও শোনাচ্ছি। আনন্দবাজারে কিন্তু এই খবরটা দেওয়া হয়েছে যে দর্শক থেকে টেনিস বিশেষজ্ঞ সবাই ধরে নিয়েছিলেন একটি বিশেষ চিত্রনাট্য অনুযায়ী গড়াবে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনাল মহিলাদের বিভাগে, কিন্তু বাস্তবে তা হলো না। নিজের কাহিনী নিজেই লিখলেন আমেরিকার ম্যাডিসন কিজ। শনিবার মেলবোর্নে 6-3, 2-6, 7-5 ফলে হারিয়ে দিলেন ফেভারিট বিশ্বের 1 নম্বর অ্যারিনা সাবালেঙ্কাকে। এবারে ট্রফিটি জিততে পারলে অ্যারিনা সাবালেঙ্কা বেলারুসের খেলোয়াড়, তিনি কিন্তু একটি নজির করতেন। এর আগে 1997, 98, 99 পরপর 3 বছর সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস, আর এক কিংবদন্তি, পরপর 3 বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে কিন্তু হ্যাট্রিক করেছিলেন। সেই নজির কিন্তু অ্যারিনা সাবালেঙ্কার ছোঁয়া হলো না। তার কারণ উল্টো দিকে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে একটি তালিকায় নিজের জায়গা করে নিলেন 29 বছর বয়সী আমেরিকার ম্যাডিসন কিজ। এই আমেরিকার ম্যাডিসন কিজই এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন মহিলাদের বিভাগে সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যাম। তবে সবচেয়ে বেশি বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের তালিকায় 4র্থ স্থানে চলে এলেন তিনি। এই তালিকায় তার আগে আছেন ফ্লাভিয়া পেনেত্তা। আমরা জানি ফ্লাভিয়া পেনেত্তা ইটালির প্লেয়ার। এছাড়া আছেন অ্যান জোনাস এবং ফ্রান্সেস্কা সিয়াভনে। তারাও কিন্তু অত্যন্ত ভারী বয়সে তারাও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর আর নিজেকে সামলাতে পারেননি ম্যাডিসন কিজ। আনন্দ অশ্রু ফেলতে ফেলতে বলেন যে আপনাদের একটু সহ্য করতে হবে আমাকে, আমি কান্না সামলাতে পারছি না। অর্থাৎ আমেরিকার ম্যাডিসন কিজ কিন্তু বলতে গেলে কান্না শুরু করে দেন আনন্দে। তো বুঝতেই পারছেন যে অস্ট্রেলিয়ান ওপেন একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ভাবতেই পারেননি যে ফাইনালে এরকম অঘটন ঘটিয়ে দেবেন কিজ। এবারে দুরন্ত ছন্দেও ছিলেন অ্যারিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে 20টি ম্যাচ টানা জিতে ফাইনালে খেলতে নেমেছিলেন সাবালেঙ্কা, কিন্তু প্রতিপক্ষকে শুরু থেকে আক্রমণ করেন কিজ। জোরালো সার্ভিস আর দুরন্ত রিটার্নে সাবালেঙ্কাকে চাপে ফেলে দেন তিনি এবং প্রথম সেট জিতে নেন সহজেই। দ্বিতীয় সেটে কিন্তু লড়াই হয়েছিল, ফিরে এসেছিলেন সাবালেঙ্কা, কিন্তু ফের তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে কিন্তু ম্যাচ জিতে নেন ম্যাডিসন কিজ। তো বুঝতেই পাচ্ছেন, বছর 10 আগে নিজের আবির্ভাবের সময় মনে করা হয়েছিল এই প্রতিভাবান খেলোয়াড় একদিন বিশ্বের 1 নম্বর হবেন। 19 বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে নজর কেড়েছিলেন কিন্তু ম্যাডিসন কিজ। এরপরে 2017 সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠে মার্কিন তরুণী পরে ধীরে ধীরে কিন্তু হারিয়ে গিয়েছিলেন। তিনি একসময় বলেছিলেন জীবনের অন্ধকারতম সময় ছিল সেটা, প্রত্যাশার চাপ তাকে ক্রমশ কোণঠাসা করে ফেলেছিল। সেই চাপ থেকে অবশেষে বেরোতে পারলেন ম্যাডিসন কিজ। 29 বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন। বন্ধুরা, আমি এই খবরটা এমনি দিইনি যে 29 বছর বয়সেও একজন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে পারেন। এইটা একটা কিন্তু উদাহরণ যে আমেরিকার ম্যাডিসন কিজ এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন 2025-এ এবং সেটি তিনি হারিয়েছেন বিশ্বের মানে অ্যারিনা সাবালেঙ্কা তো অত্যন্ত বিখ্যাত প্লেয়ার অ্যারিনা সাবালেঙ্কা, কিন্তু তাকে হারিয়ে দিয়েছেন। মানে বুঝতে পারছেন যে তিনি যে এই বয়সে তাও ফ্লাভিয়া পেনেত্তা, অ্যান জোন্স এবং ফ্রান্সেস্কা সিয়াভনে, আমরা জানি এনারা সবাই বলতে গেলে আপনারা ফরাসি ওপেন জিতেছিলেন খুব ভারী বয়সে। তো সেই লিস্টে আজকে কিন্তু চলে আসলেন ম্যাডিসন কিজ। এটা কিন্তু এত ভারী বয়সেও যে এই সাফল্য, এটা কিন্তু অবশ্যই অনুপ্রেরণা যোগাবে প্রত্যেককে। যারা অত্যন্ত ভারী বয়সে চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের কাছে কিন্তু ম্যাডিসন কিজ একটি উদাহরণ হয়ে উঠবেন যে 29 বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতছেন। এমন নয় যে তিনি বিখ্যাত প্লেয়ার অনেক দিন ধরে খেলছেন, এমনটা নয়। 29 বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি।